হ্যালো এভরিওয়ান, এখন বাজে কিন্তু প্রায় দুপুর 2টো। তো চলো এখন থেকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো। আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আজকে লাঞ্চের জন্য কি কি হয়েছে। কাঁঠাল বিচি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হচ্ছে সেটা গেল। আর এটা হচ্ছে গরমকালে যেটার উপর বেঁচে থাকে আর কি, সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে হবে রূপচাঁদ মাছটা রান্না, যেটা হচ্ছে সর্ষা দিয়ে করা হবে। রেসিপিটা কিন্তু তোমরা ঠিক অন্যভাবে পাবে। আর এইখানে কিন্তু সবকিছু বাটা আছে, সর্ষে বাটা, সর্ষে বাটা চোখলাগুলো পড়ার জন্য রাখছি বেশি করে জল দিয়ে, যাতে চোখলাগুলো পড়ে যায়, নিচে পড়ে যায়। আচ্ছা, তোমরা তো আমাকে বলতে পারো যে হঠাৎ করে কেন আমি এরকম শর্ট আপলোড করছি, কারণ আমি তো ভয়েস দিয়ে মিনি ব্লগ শেয়ার করতাম তোমাদের সাথে। তো এই কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত আছি, যার জন্য কি বলতো আলাদা করে ভয়েস দিয়ে আমি মিনি ব্লগটা পোস্ট করতে পারছি না। কোনো না কোনোভাবে মিস হয়ে যাচ্ছে, যে কন্টিনিউ পোস্ট করতাম সেইভাবে কিন্তু পোস্টটা করতে পারছি না। এখন করবো একটু লাস্সি, যার জন্য এইখান থেকে নিয়ে নেব দই। এটার মধ্যে রয়েছে দই, দাঁড়াও নিয়ে নিই এটা। জায়গায় হয়তো জিনিস পাবে, এই দেখো এখান থেকে নেব, তো বেরই করতে পারছি না। থেকে নেব লেবু, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। লেবু কোথায় আছে বললাম মা? আচ্ছা, এটা হচ্ছে সবজির বাক্স, যার মধ্যে আছে আরেকটা লেবু। লেবুটা এখন কেটে নিচ্ছি একটু, আর একটা লেবু হলে ভালো হতো, তাই না? এবার পুরো দইটা ঢেলে দিল, এটা আগেই ছিল। বাটিটা একটু ধুয়ে জলটা একটু দিয়ে দিল। আর আমার এখানে মোটামুটি দাঁড়াতে ভীষণ পরিমাণে ভয় লাগছে, কারণ ফুটফাট করে মাছগুলো ভীষণভাবে খাচ্ছে। এই হলো চিনির বাক্স। ও না, আমুল না, রেড কাউয়ের দইটা আমরা খাই, আমি ভাবছি আমুল। বিট নুন একটা এনে রাখতে পারো, বিট নুন দিয়ে তো বেশ ভালো লাগে খেতে। তাও বেশি করে চিনি ঢালো। আজকে আমার মায়ের সুগারের রিপোর্টটা এসছে, তো ভালোই নর্মাল আছে, আবার কম। যতটুকু একটা সাধারণ মানুষের সুগার থাকে তার থেকে কিন্তু অনেক কম, যার জন্য আবার একটু বেশি করে চিনি দিচ্ছে। একটু আরও বেশি করে দাও চিনি। হিমোগ্লোবিনটা অনেকটা কমে গেছে, যার জন্য আলাদা করে স্পেশাল করে ডাক্তার দেখাতে হবে। কারণ যেহেতু সুগার, সব কিছু তো খেতে পারবে না হঠাৎ করে, বেদানা বা খেজুর হঠাৎ করে তো ওটা খেতে পারবে না, ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই খেতে হবে। আজকে হিমোগ্লোবিন টেস্টটা হয়েছে, কালকে রিপোর্টটা আসলে তারপরে ডাক্তারের কাছে যাবে। টেস্ট করে নিয়ে এটা কিরকম হয়েছে। কিছু একটা মিসিং আছে, ঠিক আছে, মিষ্টি দেখো তো। মা টেস্ট করছে এবার, কিছু একটা মিস আছে। মিষ্টি মিস আছে। আমি এইবার টেস্ট করে দেখি। এক হাতে ফোন তো ওইভাবে করতে পারি না, ঠিক, দাঁড়াও ঘুরে নি। পারফেক্ট আছে। বা 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 বা, এটা কোন দিক দিয়ে ঢালছো মা? এটার মাথাটা কোথায় গেল? যাক শোনো, আমি আর বেশি ধৈর্য ধরতে পারছি না গাইস, আমি এটা নিয়ে চলে যাই। আমার গায়ের মধ্যে একটু বরফ দেবা নাকি আমাকে? না না কেন, একটু বরফ দাও মা। না না বলতে পারো। যাই হোক, আমি অনেকদিন ধরে ঠান্ডা কাশি জ্বরে ভুগেছি, যার জন্য আমার বরফটা কপালে জুটলো না। তো যেটা জুটেছে সেটাই বসে বসে খাই, আর কি বলবো বলো। এই গরমে 41 ডিগ্রি গরমে এটাই শান্তি। আমাদের বেলঘুরিয়াতে প্রায় 2-3টে দোকান আছে, তো ওইখানে না এতটা পাতলা করে দেয় না। সত্যি কথা বলতে আমার না পাতলা লস্যি খেতেই বেশি ভালো লাগে। ওরা যেভাবে দেয় 30 টাকা করে নেয়, ভাঁড়ের মধ্যে দেয়, ওটা কেটে কেটে খেতে হয়, কিংবা একটা স্ট্র দিয়ে দেয়। খুব একটা যে মানে পাতলা তা না, একটু গাঢ় গাঢ় টাইপের থাকে। অনেক কিছু দিয়ে ওরা তৈরি করে, খাই ওটা মাঝে মাঝে খাই। ওটা খেলে কিন্তু বেশ আধ ঘন্টার মতন পেট ভরাও থাকে। কিন্তু আমি বেশিরভাগ খাই আরেকটা দোকান আছে বেলঘুরিয়া স্টেশন থেকে যখন উঠবে, ওইখানে কিন্তু 10 টাকা করে পাওয়া যায়, এরকমই কিন্তু দেয়, মানে পাতলা। বেশি খাই। আগে কলেজ থেকে আসার সময় তো গরমকালে প্রত্যেক দিন আমার লস্যি ধরা বাঁধা ছিল। তো হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।